পূর্ণ মেয়াদ শেষ না করেই রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে থেকে উঠে আসা মোহাম্মদ শাহাবুদ্দিন জেলা জজ ও দুদকের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবন বৃত্তান্ত জানাচ্ছেন তামজিদ সুমন। 2023 সালের 24 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথের পূর্বে আলোচনায় সেভাবে তার নাম শোনা না গেলেও সবাইকে অবাক করে আওয়ামী লীগ সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার 1.5 বছরের মাথায় গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে মানতে পারেনি আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট সরকারের সহায়ক দাবি করে তাকে অপসারণের দাবি জানায় তারা। সে সময় সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন কারণে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তার দায়িত্বকাল 2028 সালের 23 এপ্রিল শেষ হওয়ার কথা। তবে এর মাঝেই শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি 1949 সালের 10 ডিসেম্বর পাবনা শহরে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে 1966 সালে রাধানগর মজুমদার একাডেমি থেকে এসএসসি, 1968 সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি এবং 1971 সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন পেশাগত জীবনে একজন বিচারক, প্রশাসক হিসেবে সুপরিচিত। 1982 সাল থেকে চাকরি জীবনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে 1998 থেকে 2000 এই 2 বছর প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন। অবসরের পর 2011 থেকে 2016 পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে কাজ করেন। তার নেতৃত্বে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে বিশ্বব্যাংকের অভিযোগকে ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করে রিপোর্ট উপস্থাপন করা হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাবনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়াও 2020 সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করলেও রাষ্ট্রপতি হিসেবে পূর্ণ দায়িত্ব পালন করতে পারলেন না মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় 1.5 বছর আগেই পদত্যাগ করলেন বিদায়ী এই রাষ্ট্রপতি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।